পরের প্রবলেম, ইউজ অফ স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপালস ইন লাইব্রেরি ম্যানেজমেন্ট। এর ক্লাস নম্বর হবে 020.6015195। তাহলে এখানে অ্যানালিসিসটা কীভাবে দেখাবো? এটা একটা আমাদের লাইব্রেরি সায়েন্সের প্রবলেম, মেন ক্লাস লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্স সাধারণত আমাদের জেনারেলিটিসের মধ্যেই পড়ে, অর্থাৎ 000 জেনারেলিটিস। তার আন্ডারে সেকেন্ড সামারিতে 020 লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস। তারপর ওখানে গিয়ে তার সাবডিভিশন 020.6 অর্গানাইজেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট পেলাম। তাহলে আমার ম্যানেজমেন্ট পেলাম, এরপরে কি আমাকে টেবিল 1 থেকে সায়েন্টিফিক প্রিন্সিপালস অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপালটা যোগ করতে হবে। তাহলে আমাকে টেবিল 1-এর হেল্প নিলাম, কেন? 020.6-এর তলায় কোনো নির্দেশ দেয়া নেই, সেই কারণে আমাকে টেবিল 1-এর হেল্প নিতে হলো। টেবিল 1 হচ্ছে স্ট্যান্ডার্ড সাবডিভিশন। এখানে এই টেবিল 1 যে কোনো শিডিউলের যে কোনো নাম্বারের সঙ্গে নির্দেশ থাকুক আর না থাকুক আমরা যোগ করতে পারি। সেখানে -015 সায়েন্টিফিক প্রিন্সিপালস এই নাম্বারটা পেলাম। তার তলায় একটা সুন্দর নির্দেশ দেয়া আছে, অ্যাড টু বেস নাম্বার -015 দ্য নাম্বারস ফলোয়িং 5 ইন 510 থেকে 590। তাহলে এখানে নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে যাব। তাহলে আমরা বেস নাম্বার 020.6 তার সঙ্গে হাইফেন প্লাস -015 অর্থাৎ সায়েন্টিফিক প্রিন্সিপালসের নাম্বারটা যোগ করব। তারপরে গিয়ে আমরা পেলাম কি স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্স, তার নাম্বার কত? 5195। এই 5195-এর মধ্যে প্রথম যে 5 সেটা বাদ দিয়ে 195 এই অংশটুকু যোগ করতে হবে। তাহলে আমরা সেটা সিনথেসিসে দেখিয়ে দিই। আমরা সিনথেসিস করলাম বেস নাম্বার 020.6 প্লাস -015 ফ্রম টেবিল 1 প্লাস 519.5, কিন্তু এখানে প্রথম যে 5টা সেটা বাদ যাবে, শুধু পড়ে থাকবে 19.5। তাহলে আমার কমপ্লিট ক্লাস নাম্বারটা হলো 020.6015.195। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 020.6015.195। থ্যাংক ইউ।